আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্লাস 9-10 ইংলিশ গ্রামার। ওকে, তোমাদের 9-10 এর ইংলিশ গ্রামার এটা আমরা দেখাবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর প্রপার নাউন, তারপরে তোমার এখানে কি আছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো কিভাবে ফাংশন করে সেগুলো আমরা দেখাবো। অর্থাৎ তোমাদের এই যে অ্যাক্টিভিটি 3 এবং 4, ঠিক আছে, এটা আমরা তোমাদের সাথে শেয়ার করব আজকে। ওকে, এই অ্যাক্টিভিটি দুটি আমরা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে আমরা একটু বলে নিচ্ছি যে এর আগে কিন্তু আমরা কিন্তু এই যে এখানে কিন্তু তোমাদের জন্য কয়েকটা ভিডিও আপলোড করেছি। তোমরা যারা এই ভিডিওগুলো দেখে আসো নাই তাদেরকে আমরা একটু বলবো যে তোমরা এগুলো একটু দেখে আসো। এগুলো দেখলে তোমাদের কিন্তু বোঝাটা সহজ হবে, অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝা অনেকটাই সহজ হবে। তাই পারলে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে চেক করো, সেখানে গেলেই তোমরা দেখতে পারবে যে এখানে প্লে লিস্ট আকারে ক্লাস 9-10 এর ইংলিশ গ্রামার সেট করা আছে। সেখান থেকে তোমাদের সময় মতো এই ভিডিওগুলো একটু দেখে আসবে। ওকে, তাহলে চলো আজকে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হলো যে আমরা দুটো আজকে অ্যাক্টিভিটিকে আজকে কি করব, কমপ্লিট করব। দুটো অ্যাক্টিভিটি কি কি একটু দেখো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। অনেকেই আমাকে বলেছে যে ভাইয়া এই 3 এবং 4 অ্যাক্টিভিটিটা একটু করে দিতে, ঠিক আছে, তাদের অনুরোধেই আমি করছি। দেখো, যেহেতু আমি চাইছিলাম এই দুটো অ্যাক্টিভিটি তোমাদেরকে দ্বারা আমি করাবো এবং তোমাদের এইচডব্লিউ দেব, কিন্তু তা না করে একটু তোমাদের ইয়ের জন্য সহজ করে দেওয়ার জন্য যেহেতু তোমরা বলছো অনেকেই, এজন্য আমরা এটা করে দিচ্ছি। দেখো, think of some other abstract nouns and make a sentence with each of them। দেখো, তুমি কি করো, চিন্তা করো some other abstract noun, অর্থাৎ অন্য অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে and make এবং কি করো, তৈরি করো a সেন্টেন্স with each of them, তাদের মতন করে। এই যে এখানে দেখো, এখানে যে যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো ব্যবহার করে করে যে এইগুলো সেন্টেন্স তৈরি করেছে, এরকম তুমি একটা কি করো, অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করে তোমাকে এখানে কিছু 5টা সেন্টেন্স তৈরি করতে বলছে। কিছু সেন্টেন্স তুমি তৈরি করো। দেখো, এখানে আমি তোমাদের কিছু সেন্টেন্স আমি তৈরি করে দিচ্ছি সেগুলো এবং বুঝিয়েও দিচ্ছি। দেখো কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন সেটাও আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছি। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দেখো, এই যে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে করা হয়েছে না, অনেস্টিটা। তারপর দেখো, নলেজ ইজ পাওয়ার, এই যে নলেজটা এখানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো, হ্যাপিনেস ক্যান নট বি ব্রট উইথ মানি, অর্থাৎ টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। এই যে হ্যাপিনেসটা কি, হ্যাপিনেসটা হলো তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো, সাকসেস কাম ফ্রম হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ সফলতা আসে কঠিন পরিশ্রম এবং একাগ্রতার মধ্যে, নিয়মানুবর্তিতার মধ্যে ধরে বা লেগে থাকার মধ্যে। এই যে সাকসেসটা এখানে কি, এনে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো, ফ্রেন্ডশিপ মেক্স লাইফ মোর বিউটিফুল, আর বন্ধুত্ব মানুষের লাইফটাকে কি করে দেয়, সুন্দর করে দেয়, অধিক সুন্দর করে। এই যে ফ্রেন্ডশিপ, এইটা কি, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আমি কিন্তু তোমাদের 5টা সেন্টেন্স তৈরি করে দিলাম, ঠিক আছে। ওই যে ওরা এখানে দেখো এই যে দিয়ে রাখছে, তারপর কি ব্রেভারি, তারপরে আছে তোমার এখানে কি সিনসিয়ারিটি, অনেস্টি, জাস্টিস, তারপরে ফ্রিডম। ওকে, এরকম ওরা এখানে করেছে, আমরা তার একটা অল্টারনেটিভ এখানে একটা আমরা করলাম। এই যে দেখো, দেয়ার আর অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি, স্টেট, তারপরে কনসেপ্ট, তারপরে আছে ইন হ্যাজ নো ম্যাটেরিয়াল ফর্ম, শেপ অর সাইজ। ওকে, আশা করি তোমরা কি করেছো, এটা বুঝতে পেরেছো যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা মূলত কাউন্টেবল আনকাউন্টেবল নাউন যারা পড়েছো, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা মূলত আনকাউন্টেবলের একটা কপি। ওকে, এতটুকু মনে রাখলেই তোমরা বুঝতে পারবে। ওকে, তারপরে দেখো, এরপরে আমরা যেটা করব তোমাদের জন্য সেটা একটু খেয়াল করো। এবার বলছে যে আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য ফলোইং প্যাসেজ, আইডেন্টিফাই করতে বলছে প্যাসেজ থেকে, অ্যান্ড সেই ওয়েদার দে আর প্রপার, কোনটা প্রপার, কমন, তারপরে আছে কালেকটিভ, কি, তারপরে আছে ম্যাটেরিয়াল, তারপরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ তুমি এই প্যাসেজটা পড়বে, এই প্যাসেজ থেকে তুমি পড়ে তুমি এই নাউনগুলো কি করবে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন ফাইন্ড আউট করবে। ওকে, দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে করে রেখেছি, তারপরে আমরা একটু প্যাসেজটা পড়ি। প্যাসেজটা পড়ার পর দেখি কতটুকু আমরা ধরতে পারি, না ধরতে পারলে আমরা এখান থেকে সেটা কমপ্লিট করে নেব। ওকে, দেখো, হাসান ইজ আ রিচ ফার্মার হু লিভ ইন আ ভিলেজ। দেখো, হাসান ইজ আ রিচ ফার্মার হু লিভস in a village in the district of সিরাজগঞ্জ। দেখো, সে কি করে, সিরাজগঞ্জে বসবাস করে।
এইবার দেখো আমরা প্যাসেজটাকে পড়ি, তারপরে আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। ওকে, হ্যাঁ, তারপরে দেখো হি হ্যাজ আ লট অফ কাল্টিভেটেবল ল্যান্ড, তার অনেক চাষাবাদ করার মতন জমি আছে। তারপর দেখো হি গ্রোস রাইস, সে কি করে জন্মায়, রাইস জন্মায়। তারপরে ওয়েট অ্যান্ড আদার ক্রপস, এবং কি ভুট্টা এবং অন্যান্য শস্য সে কি করে, জন্মায়। তারপরে দেখো হি হ্যাজ আ herd of cattle and other domestic animals, দেখো হি হ্যাজ herd of cattle, সে কি গবাদি পশু and other domestic animal, এবং অনেক অন্যান্য ডোমেস্টিক অ্যানিমালও সে কি করে থাকে, পেলে থাকে, পালে, কি চাষাবাদ করে বা তার গৃহে আছে এরকম বুঝাচ্ছে। তারপর দেখো দে প্রোভাইড হিম উইথ মিল্ক অ্যান্ড মিট, আর এগুলা তাকে কি করে, প্রোভাইড করে অর্থাৎ দেয় দুধ এবং মাংস। হাসান ইজ আ কাইন্ড ম্যান, হাসান একজন দয়ালু লোক। হি হ্যাজ লাভ, সে ভালোবাসে, অ্যান্ড সিম্পিতি, এবং সিম্পিতিকে সে খুবই ভালোবাসে। ফর দ্য পোর ক্লাস অফ পিপল, অর্থাৎ দরিদ্র লোকদের প্রতি তার সিম্পিতি, ভালোবাসাটা অনেক বেশি। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। প্রথমে আমরা প্রপার নাউনটাকে ফাইন্ড আউট করব। ওকে, দেখো এই সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন আছে হলো হাসান আর হলো সিরাজগঞ্জ, এই যে এটা, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাইছে প্রপার নাউন। এই যে দেখো এই দুটো হলো প্রপার নাউন। ওকে, এরপরে আসো কমন নাউন। আমরা এবার কমন নাউনটা দেখবো এখানে। ওকে, কমন নাউন কি কি, দেখো কমন নাউনটা এই যে ভিলেজ, ভিলেজটা কি কমন নাউন। তারপরে দেখো ডিস্ট্রিক্টটা কি কমন নাউন। তারপরে দেখো ক্রপস মানে কি শস্য দানা, এখানে আছে এই যে দেখো এই যে এটা কমন নাউন, ঠিক আছে। তারপরে দেখো ডোমেস্টিক, ডোমেস্টিক আছে না, হ্যাঁ এই যে ডোমেস্টিক, এটাও কি কমন নাউন। ওকে, তারপর দেখো অ্যানিম্যাল আছে, অ্যানিম্যালটাও কমন নাউন। তারপরে দেখো ম্যান আছে, ম্যান আছে, দেখো কোথায়, একটু ভালো করে খোঁজো, খুঁজলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সবগুলো, ঠিক আছে। এই যে এটা হলো তোমার কি প্রপার নাউন, আমরা কি কমন নাউনে আছি কিন্তু। ওকে, এটা কি কমন নাউন। তারপর দেখো প্রিপল, প্রিপলটাও এটা কি কমন নাউন হিসাবে এখানে আছে, রাইট, এই যে প্রিপল। ওকে, ওকে, এরপরে আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি দেখো, এই যে ল্যান্ড, ল্যান্ড, ল্যান্ড আছে কোথায়, এই যে ল্যান্ড। ওকে, এটা হচ্ছে হলো তোমার ম্যাটেরিয়াল নাউন। তারপরে রাইস, রাইসটাও ম্যাটেরিয়াল নাউন, দেখো এই যে রাইস, এটাও কি ম্যাটেরিয়াল নাউন হিসেবে আছে। তারপর দেখো ওয়েট, এই যে ভুট্টা, রাইট, এটাও কি ম্যাটেরিয়াল নাউন হিসেবে আছে। তারপর দেখো মিল্ক, মিট, এ দুইটাই কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, এগুলো কিন্তু আবার আনকাউন্টেবল, এটা মনে রাখো, ঠিক আছে। এগুলো কি আনকাউন্টেবল নাউনও বলা হয়, ঠিক আছে। ইয়ের কারণে এটা কিন্তু ম্যাটেরিয়াল বলা হচ্ছে। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যাটেরিয়াল এবং আনকাউন্টেবল নাউন কিন্তু প্রায় সেম সেম, ঠিক আছে। এরপরে দেখো এই গেল ম্যাটেরিয়াল। এরপরে আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি, হিয়ার্ড, ক্যাটল, ক্লাস, দেখো হিয়ার্ড, এই যে হিয়ার্ড, দেখছো হিয়ার্ড, তারপরে আছে কি ক্যাটল, এই যে ক্যাটল, তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার ক্লাস, ক্লাস কোথায় আছে দেখো, এই যে পোর ক্লাস। ওকে, এটা হলো কালেকটিভ নাউন। ওকে, তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, লাভ এবং সিম্পিতি, এই যে লাভ এবং সিম্পিতি, সিম্পিতি আর এই যে লাভ। ওকে, দেখো সবগুলো কিন্তু আমি তোমাদেরকে বের করে দিলাম যাতে তোমরা সুবিধা মতো এগুলো কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। কারণ এখান থেকে সবগুলো যদি আমি বের না করে রাখতাম তাহলে অনেক সময় লাগতো, এতে তোমাদের কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তোমরা অনেক সময় বোরিং হয়ে যাও, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি, তোমাদের অনুরোধে আমি এই যে অ্যাক্টিভিটি 3 এবং 4টাকে কমপ্লিট করে দিলাম। আর তোমরা যদি এর পরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, যে এই জায়গায় আমরা বুঝতে পারছি না। আর তোমরা যদি আজকে কেউ আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।